আপনার সন্তান 1000 গান মুখস্থ পারে, সোনা বন্ধুর গান থেকে শুরু করে হিন্দি বাংলা থেকে শুরু করে 1000 গান মুখস্থ পারে, কিন্তু দয়াল নবীর শান একটা নাত রসুল পারে না। আমাদের সন্তানরা ইংলিশ কত সুন্দর করে জানে, বাংলা আবৃত্তি কত সুন্দর করে জানে। আপনি অহংকার করে বলেন আমার সন্তান আবৃত্তিতে এত পুরস্কার পেয়েছে। কিয়ামতের ময়দানে এই আবৃত্তি, এই প্রনাউন্সিয়েশন, ঠিক আছে, আপনার সন্তান যোগ্যতা অর্জন করছে, এটা খারাপ কিছু না, কিন্তু আপনি জানেন আপনার সন্তানটা সূরা ফাতিহা শুদ্ধ করে তেলাওয়াত করতে জানে না। কিন্তু আপনি জানেন আপনার সন্তান 1000 গান মুখস্থ পারে, সোনা বন্ধুর গান থেকে শুরু করে হিন্দি বাংলা থেকে শুরু করে 1000 গান মুখস্থ পারে, কিন্তু দয়াল নবীর শান একটা নাত রসুল পারে না। আপনি আপনার সন্তানকে দিয়ে দয়াল নবীর এই নাতে রসুলের চর্চা করবেন। খোদা কি কসম, যেই সন্তানের অন্তরে আমরা অনেক সময় দেখি সুয়েটের ছাত্রের হাতে বাবা কুন, সুয়েটের ছাত্রের হাতে মা কুন। আমি সুয়েট বুয়েটকে ছোটো করার জন্য বলছি না, এমনি বলছি। অনেক সময় দেখি ঢাকা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট, কিন্তু মা বাবাকে বাদ দিচ্ছে না বিসিএস করার। আমি আবার ওই শিক্ষা ব্যবস্থাকে ছোটো করছি না, আমি বোঝার জন্য বলছি, আবার কেউ ভুল বুঝবেন না তো। কিন্তু সন্তান সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে, কিন্তু সে মাকে খুন করে, কারণ ওই সন্তানের কলবের মধ্যে নবী প্রেম নাই। আপনি সন্তানকে সব শিক্ষা দিয়েছেন, এই জন্য দয়াল নবী বলেন তোমরা তোমাদের সন্তানকে সর্বপ্রথম আমি নবীর ভালোবাসা শিক্ষা দাও। তো ওই নবীর ভালোবাসা কিভাবে হয়? আলোচনার মাধ্যমে হয়। আপনি বলবেন এ বাবা বলো তো তুমি দয়াল নবীর শানে কয়টা নাচ জানো? তখন সেই সন্তান বলবে মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠেরি গান এতই মধুর লাগে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। আপনার সন্তানের কলবে নবী প্রেমটা যেদিন প্রতিষ্ঠিত হবে, সেই দিন ধরে নেবেন আপনি একজন সফল বাবা। আপনি সন্তানকে সব শিক্ষা দিয়েছেন, নবী প্রেম শিক্ষা দেন নাই, ধরে নেবেন আপনি একজন ব্যর্থক বাবা। কারণ দিল হে ও দিল জো তেরে ইয়াদ সে মামুর রাহা, সর হে ও সর জো তেরে কদমো পে কুরবানা গয়া। দয়াল নবীর প্রেমের মধ্যে সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, সাম্যনীতি সব কিছু আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন।